হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জাস্ট এক্ষুনি স্নান করে এলাম, তো এখন একটু মুখে ক্রিম টিম দেবো। আজকে তোমাদের জন্য অনেক কিছু আছে। আজকে আমি আমার স্কিন কেয়ার রুটিন কিছুটা শেয়ার করব, একটা দারুণ জিনিস শেয়ার করব অয়েলি স্কিনের জন্য। তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখো। কমপ্লিট রেডি। আমি এখন লাঞ্চ করব। চলো তোমাদের দেখাচ্ছি আজকে মা কি কি রান্না করেছে। চলো, হয়ে গেছে। এই দেখো আজকে লাঞ্চ। ভাত আছে, এটা হচ্ছে কত্তি মাছ, এটা কত্তি মাছ, আর ছোট ছোট কিছু মাছ আছে। আর এখানে আছে হচ্ছে কল্লা পেঁয়াজ ভাজা। খুব সিম্পল লাঞ্চ, কিন্তু কত্তি মাছ দারুণ লাগে, দারুণ।
এই দেখো আজকে আমাদের সোয়াবিনের কোফতা কারি রান্না করা হচ্ছে। শেফ হচ্ছে আমার দাদা ভাই। এর মধ্যে এটা হচ্ছে সোয়াবিনটাকে ভিজিয়ে রাখা হয়েছিল গরম জলে, মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নেওয়া হয়েছে, একদম মিহি করে করা হয়েছে। মনে তো হচ্ছে ভালোই হবে, হয়তো ভালোই রান্না করে, দেখা যাক কেমন হয়। এবার এর মধ্যে লবণ দেওয়া হলো, 3 চামচের মতো লবণ দেওয়া হলো। তেলের মধ্যে কালো জিরা সম্বারা দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এটা কি করবি, ভাজা ভাজা করে নিবি? সোয়াবিন থেকে জোরে বল, কেউ তো শুনতে পাবে না। সোয়াবিন থেকে যে জলটা বেরোবে, ও আচ্ছা আচ্ছা, এটা পুরো যে জলটা আছে এটাকে ড্রাই করে নিতে হবে। তোমরা গন্ধ পাচ্ছ না, আমি গন্ধ পাচ্ছি, দারুণ। ফ্লেমটা মিডিয়াম রাখা হয়েছে, নয়তো পুড়ে যাবে। হয়ে গেছে, কমপ্লিট। এই যে দেখো কোফতাগুলো এখন গোল গোল বল বানানো হচ্ছে। তোমাদের একটা জিনিস বলতে ভুল হয়ে গেছে, যখন এটা মিক্সার গ্রাইন্ডার দেওয়া হয় তখন এর মধ্যে 3টে ডিম আর পরিমাণ বুঝে এখানে 3টে পেঁয়াজ দেওয়া আছে, আর 2টো গোটা রসুন দেওয়া আছে, আর 5টা লঙ্কা দেওয়া আছে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্সড করা হওয়ার পরে এটা তোমাকে দেখানোই হলো যে তারপরে হচ্ছে কড়াই দিয়ে জলটাকে শুকানো হলো। এবার বল বানানো হচ্ছে। কোফতা কারির জন্য আরও লাগবে, এখানে দেখো 1.5টার মতন পেঁয়াজ কাটা হলো, রসুন, টমেটো, আর এই যে গুদলি বুড়ি গুছাচ্ছে না তো, সব নোংরা করছে। তো হাই বলে দাও সবাইকে। এখানে পেঁয়াজ, রসুন আর আদা আছে, দেখো গ্রাইন্ড করে নেওয়া হলো। কড়াইতে তেল দেওয়া হলো, আবার হলুদ দিয়ে দেবো।
নোংরা জলগুলো খাচ্ছিস? আর বাবু চলে আসছে শুধু এখানে ডিস্টার্ব করতে। এই যে দেখো কোফতা কারিগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার 1 চা চামচ জিরার গুঁড়া দেওয়া হলো। এই যে দেখো জিরার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া। অ্যাকচুয়ালি আমাদের চামচটা খুবই ছোট, তো 1 চা চামচে ধরো। হলুদের গুঁড়ো দেওয়া হলো। এবার লঙ্কার গুঁড়ো, এরপর এর মধ্যে দেওয়া হলো সামান্য একটু দারচিনি। দেখো তো এই হাফ অল্প একটু, জাস্ট অল্প একটু দারচিনি দেওয়া হলো টেস্ট আরও ভালো আসার জন্য। টমেটো, এখানে 3টে টমেটো আছে না রাখবে? 3টে টমেটো দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে আলু। লবণ, কষে গেছে। এবার জল দিয়ে দেওয়া হলো মশলার মধ্যে।
এবার 10 মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো, সিদ্ধ হোক আলুগুলো। দারুণ গন্ধ। 10 মিনিট পরে ঢাকাটা খোলা হলো দেখার জন্য যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো ঝোলটা টেস্ট করা হলো একবার, দেখা হলো ঝোলটা একদম পারফেক্ট আছে, লবণ সব কিছুই ঠিক আছে। এরপরে হচ্ছে আলুগুলো একটু কাঁচা কাঁচা ছিল, তো সেজন্য নেক্সটে আবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আবার হচ্ছে 5 মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো। এই দেখো দাদাভাই দেখছে আলুগুলো, যে একটু হাতাতেই দেখছে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, দেখলো যে একটু কাঁচা কাঁচা আছে, তো সেই জন্য এখন আবার 5 মিনিটের জন্য ঢেকে দিল। এই যে এবার কোফতাগুলো দেওয়া হচ্ছে। একটু ঝোল ঝোল হবে তাই আর একটু জল দেওয়া হলো। আর 10 মিনিট পরে এটা একদম ফুললি রেডি। 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। এই যে একদম ফুললি কমপ্লিট সয়াবিন কোফতা কারি। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, তোমাদের টেস্ট করে বলবো কেমন হয়েছে। তোমরা সেম প্রসিডিওর মেনটেন করে করো। এই দেখো সবাই লকডাউন টাইমে বাড়ির মহিলারা কি করছে, ছেলেরা রান্না করছে আর মহিলারা লুডো খেলছে। দেখা যাচ্ছে না, ফোকাস হচ্ছে না। এই যে এটা আমার মা, বৌমনি, বম্মা, তিনজন মিলে লুডো খেলছে, আর ওইদিকে দাদাভাই হচ্ছে রান্না করছে। আর বাবা সব সময় মাকে ভুল করা দেওয়ার জন্য মার পেছনে দাঁড়িয়ে আছে। দেখাও একটু তোমাদের। এই যে দেখো দাদাভাই যে বানালো সয়াবিন কোফতা কারি, আমি আর বাবু ফার্স্ট ট্রাই করবো। অ্যাকচুয়ালি তোমরা কিছু মনে করো না, মা, বৌমনি আর দাদা মানে বম্মাকে যে দেখালাম, এটা হচ্ছে দাদাভাই হচ্ছে রাত্রের খাবার করেছে, তো ওরা বিকালবেলা খেলছিল, জাস্ট ওটাই আর কি। টেস্ট করে দেখি কেমন করলো। ভালোই করবে বা। আমি ট্রাই করে দেখি। রিয়েলি ফ্রেন্ডস, দারুণ হয়েছে। তোমরা প্লিজ ট্রাই করে দেখো বাড়িতে, কেমন হয় আমাকে জানিও। দারুণ হয়েছে, দারুণ। এটা খাই তো আমার কান্না চলে। এখন এই দেখো বিকাল হয়ে গেছে, এখন দাদাভাই হচ্ছে সয়াবিন কোফতা কারি কমপ্লিট। এখন আমি ছাদে এসেছি, কাপড় চোপড়গুলো তুলবো আর একটু হাঁটবো। কি করবো, বাইরে তো যাওয়া যাচ্ছে না, তো এখানে একটু হাঁটাহাঁটি করবো, কাপড়গুলো তুলবো, এটাই ভালো লাগে। পুরো একটা দেখো খোলা আকাশ, আমাদের এখানে অনেক গ্রিনারি আছে, দেখো সবুজ, তাই না? খুব ভালো লাগে সবুজ। বাড়িতে থাকলে তো এটুকু আশাই হয়, আর বাড়ি যখন আছি লকডাউনে, তো এইটা একটু করি, একটু কাজকর্ম।
এখন একটু হাঁটাহাঁটি করব, তারপরে কাপড় চোপড়গুলো আছে তুলে নিয়ে একদম নিচে যাচ্ছি। তোমাদের সাথে কিন্তু মনে আছে তো, তোমাদের বলেছিলাম আজকে আমি স্কিন কেয়ার শেয়ার করব তোমাদের সাথে, অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। এই যে দেখতে পাচ্ছ আমার বাবা, মা কোথাও যেতে দেয় না, গেটের ওখানে দাঁড়িয়ে আছে। রাস্তাঘাট ফাঁকা। দাঁড়াও, তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। গুদলি আর বাড়িতে থাকতে পারছিল না, তো গুদলিকে মা একটু সামনে একটু ঘুরিয়ে আনতে গেছিল। মনা, তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি? অরেঞ্জ পিল, খুব ভালো অয়েলি স্কিনের জন্য। আমি অনেক দিন থেকে ইউজ করছি, খুবই ভালো। করে রেখে দিই, এবার বেশি হয়নি, এবার সেই টাইমটাতে বৃষ্টি হচ্ছিল আর বেশি রোদ্দু হচ্ছিল না, তো সেজন্য বেশি পিল শুকাতে পারিনি। তো দেখো এটুকু করেছি। নেক্সট আমি যেভাবে দেখাবো তোমরা ঠিক সেইভাবে ট্রাই করবে কিন্তু। চলো ফার্স্টে এটাকে গ্রাইন্ড করে নিই, ভালো করে গ্রাইন্ড করতে হবে। আমি এটা এই 7 দিনের মতো শুকিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি শুকানো একদম পারফেক্ট হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি এসেছিল, তো বৃষ্টির জন্য ছাদের ওখানেই ছিল, একটু জল পড়েছিল, তো সেই জন্য মানে এটা না ভাঙা যায়। তুমি যখন এটা শুকিয়ে যাবে না, তুমি এটাকে এরকম করবে, এটা ভেঙে যায়। এখন ভাঙছে না, এটা আমি রোদে দিয়েছিলাম যদিও, তবুও একবার ন্যাচারাল জিনিসটা হয়ে যাওয়ার পর আবার জল পড়ে গেছে, তাহলে বুঝতেই পারছো আগের মতন তো আর হবে না। তো এখন করারও কিছু নেই, বাইরে যাচ্ছি না, তো এটা দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? যখন এটা শুকিয়ে যাবে না, আমি তোমাদের নেক্সট পরে একবার প্রপারলিভাবে দেখাবো। আজকে এটা দিয়ে দেখো, এটা যখন শুকিয়ে যাবে তোমরা এটা এইভাবে ভাঙবে না, এটা ভেঙে যায়, ঠিক আছে? এটা ভাঙছে না, এখন এটা ঠিকঠাক করা হয়নি, মানে হয়েছিল আবার একটা বাজে হয়ে গেছে। তো এটাকে ফার্স্টে ভালো করে গ্রাইন্ড করে নেবে, এটা ধোবে না কিন্তু, আর ফার্স্টে তো ধুয়ে পিল অফ করে নিয়েছো, তারপর শুকাতে দিয়ে দেবে রোদে, তারপরে যা হবে সেটাকে গ্রাইন্ড করে নিতে হবে। একটু ধুলোবালি পরে জাস্ট এরকম করে একটু ঝেড়ে নেবে, আর যেগুলো খুব নোংরা হয়ে যায় সেগুলো ফেলে দেবে। ছাদের উপর রাখলে ধুলো বাড়িতে এগুলো পড়বে, একটু স্বাভাবিক। আমি এটা একদম ঠিকঠাক করে ঝেড়ে টেড়ে নিয়ে নিয়েছি, একদম কমপ্লিট। এটা এখন গ্রাইন্ড করে নেব। এই দেখো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো কমপ্লিট। চলো তোমাদের দেখাচ্ছি। এর থেকে এটা ভালো হবে না, যেহেতু এটা পুরোপুরিভাবে মানে কড়কড়াভাবে শুকায়নি, তো এরকমই হয়েছে। চলো এবার হচ্ছে নেক্সট স্টেপ। আমার মুখে ক্রিম দেওয়া ছিল দুপুরে, সে ক্রিম এগুলো সব আমি ফ্রেশ ওয়াশে তুলে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। আগে আমি ফ্রেশ হয়ে আসি। হয়ে গেছে। এবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা বোল। তোমরা কিন্তু এটা স্টোরও করতে পারো, এয়ার টাইট কন্টেনার ইউজ করবে, খুব ভালো থাকে। আমি এর আগের বছর প্রায় 6 মাস ইউজ করেছি, এর আগের বছর অনেকটাই করেছিলাম। ছোট একটা বয়াম ভর্তি হয়ে গেছিল, তো ওটা আমি প্রায় 6 মাস ইউজ করেছি। মাও ইউজ করতো। আমার মার স্কিনটা তো খুবই ভালো, আমার যেরকম অয়েলি, মারটা নর্মাল, মার সব কিছু শ্যুট করে।
তো মা ইউজ করেছে, মারও খুব ভালো লেগেছে। তো এবার এইটুকু হলো আপাতত। এটা কতদিন, 1 মাস যাবে, সপ্তাহে 2 বার ইউজ করলে। হ্যাঁ 1 মাস যাবে। দেখতে পাচ্ছ তো তোমরা? এই দেখো আমি আজকে এইটুকু নিলাম। এর মধ্যে এখন জল দিব। যাদের অয়েলি স্কিন না তারা দুধ ইউজ করতে পারো। আমার যেহেতু অয়েলি স্কিন সেজন্য আমি এখানে জল দিয়ে মিক্সড করব। মিক্সড করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এটা যত মিক্সড মিহি করে হবে, মানে একদম খুব ভালো করে এটা যত গ্রাইন্ড হবে তত মুখে দিতে সুবিধা। এটা যেহেতু একটু দানা দানা আছে, একটু অসুবিধা হবে, বাট ঠিক আছে, গুণটা তো আমি পাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো চলো এটা লাগাচ্ছি। এই যে দেখো কমপ্লিট হয়ে গেল লাগানো আমার। তো আমি এটা 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট রেখে দেওয়ার পরে জাস্ট প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেব। তোমাদের 15 মিনিট পর দেখাচ্ছি। আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। মুখ ধোয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এখন সত্যি আমার স্কিনটা খুব ভালো লাগছে, প্রচন্ড, মানে নিজেই ফিল করতে পারছি ভালো লাগছে। তোমরা অবশ্যই ট্রাই করো। যাদের অয়েলি স্কিন তারা কিচ্ছু নিও না, জাস্ট এই অরেঞ্জ পিলটা তার সাথে একটু ওয়াটার মিশিয়ে মেখে নিয়ে 15 মিনিট পর ওয়াশ করে নিও মুখটাকে। আর যাদের নর্মাল স্কিন তারা তো ইউজ করতেই পারবে, খুবই ভালো। আর যারা আমার চ্যানেলটাকে দেখছো তারা অসংখ্য ধন্যবাদ, তাদের যারা সাপোর্ট করছো আমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন আমার চ্যানেলে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও কিন্তু কেমন হচ্ছে আমার ভিডিওটা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, নয়তো অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তোমরা সবাই বাড়িতে দেখো, সুস্থ দেখো,